বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, আর এরই মধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন কোমর পাড়ায় তুলি হাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পের। এরই মাঝে তেলিয়ামুড়ার নেতাজি নগর থেকে উঠে এলো একটা দারুণ দৃশ্য। নেতাজি নগরের বাসিন্দা দীপক দেবনাথ টানা 22 বছর ধরে সুনামের সাথে দুর্গা প্রতিমা বানিয়ে আসছেন। ওনার হাতের ছোঁয়ায় প্রাণ পায় মাটির প্রতিমা, যা মুগ্ধ করে দিচ্ছে দর্শনার্থী থেকে শুরু করে পুজো উদ্যোক্তাদের মন। বাবা দীপক দেবনাথের সঙ্গে প্রতিমা গড়ার কাজে হাত দিয়েছে উনারই মাত্র 12 বছরের ছেলে দেবজিৎ। ছোট বয়সেই বাবার শিল্পকর্মের প্রতি টান, আর তাই প্রতিমা গড়ার কৌশল শিখে নিচ্ছে নিবিড়ভাবে। এই নিয়ে মৃৎশিল্পী দীপক দেবনাথ তিনি সাংবাদিকদের শোনাবো। মূর্তি বানাইতেছেন? আমি আজকে 22 বছর ধরে এই কাজে জড়িত, এই কাজ করে জীবিকা নির্বাহ করছি। মানে শুধু আপনার কি এই মূর্তি শুধু বানানোর উপরে কি জীবিকা নির্বাহ হয়? বানানোর উপরে। আচ্ছা, কিরকম এই বছর মূর্তি মানে আপনার কাছে অর্ডার এসছে বা কিরকম চাহিদা? এবার অন্যান্য বছর বা গেছে বছরের তুলনায় এবার চাহিদাটা বেশি হয়েছে এবং মূর্তিও বেশি হয়েছে। আরো অনেকগুলো মূর্তি এসেছিল, আমি রাখতে পারিনি। আমি টোটালি 17টা মূর্তি বানিয়েছি, 25টা 26টা মূর্তি এসেছিল, ওগুলি ছেড়ে দিয়েছি। আপনি সময়ের অভাবে রাখতে পারেন? সময়ের অভাবে রাখতে পারি। তো কি এবার মানে জিনিসপত্র বা আনুষঙ্গিক জিনিসপত্রের দাম কিরকম? এবার মূর্তি বানিয়ে আপনাদের মানে সংসার ঠিকঠাক ভাবে প্রতিপাদন হয়, মানে যে মানে রোজগারটা আসে এটা থেকে? হ্যাঁ, মূর্তি তো যে টাকা দিয়ে আমরা মূর্তি অর্ডার নেই এবং যা খরচ আমাদের দিনে হয়েছে, খরচটা বেশি হয়ে গেছে। আমাদের অতটুকু লাভ হয় না যতটুকু হওয়ার কথা ছিল। ওটার মধ্যে আমরা জীবনযাপন করতে হয়। হ্যাঁ, মূর্তির জিনিসপত্রের দাম অতিরিক্ত বেড়ে গেছে। আমরা ওই তুলনা পয়সা এখনো আমরা পাই। মানে সে আপনার কথা ব্যক্তিতে বোঝা যায় মানে আগের মতো সেরকম লাভের মুখ আপনারা দেখতে পাচ্ছেন না? লাভের মুখ এতটা দেখতে পাই না, কিন্তু পূজার পরিমাণ বেড়ে গেছে। পূজার পরিমাণ বাড়লেও মানে আপনার সেরকম লাভের পরিমাণ হয়। তো আপনি এখন মানে এই মূর্তি বানানো মৃৎশিল্পের আপনারা শুনলেন মৃৎশিল্পী দীপক দেবনাথের বক্তব্য। এবং একটানা 22 বছর ধরে এই মাটির প্রতিমা তৈরি করে আসছেন। গত বছরের তুলনায় এবারে চাহিদা অনেকটাই বেশি, তবে প্রতিমা নির্মাণের সরঞ্জামের দাম কিছুটা বৃদ্ধি পেলেও পুজোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কিছুটা লাভের মুখ দেখতে পাবে বলে আশাবাদী। একদিকে অভিজ্ঞতার ছোঁয়া, অন্যদিকে নতুন প্রজন্মের আগ্রহ, দুজনে মিলে যেন পুজো উৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।